নজর রাখবো পরবর্তী সংবাদে। গত বুধবার দুপুর নাগাদ কাকরাবন পালাটানা এলাকায় একটি পণ্যবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে একটি স্কুটির, এবং যার ফলে নিহত হয়েছে স্কুটি চালক জয়ন্ত দেবনাথ। বয়স 26 বছরের সেই যুবক নিহত হয়েছে এবং 3 বন্ধু একই স্কুটি করে বাড়ি যাবার পথে এই দুর্ঘটনার শিকার হয়েছে এবং বর্তমানে ওই আরো 2 বন্ধু চিকিৎসারত অবস্থায় এখনো জিবি হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জয়ন্ত দেবনাথের পরিবার সেই অভিযোগ জানিয়েছিল এবং ইতিমধ্যেই পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করে এবং তারপরে ঘাতক গাড়ি চালককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এই বিষয় প্রসঙ্গে বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে অভিজিৎ সাহা, কাকরাবনের প্রতিনিধি। অভিজিৎ, গোটা বিষয়টা যদি বিস্তারিত তুলে ধরো। দেখো, বুধবার দুপুরে যে কাকরাবন পালাটানা এলাকাতে যে বেসরকারি একটি বিদ্যুৎ গামী একটি বোলেরো গাড়ির সাথে যে দুর্ঘটনাটি হয়েছিল একটা স্কুটি, সেখানে কিন্তু জয়ন্ত দেবনাথ নামে এক যুবক সেখানে মৃত্যুবরণ করেন। সে বুধবার রাতেই তার মামা একটি কাকরাবন থানাতে একটি মামলা দায়ের করেন ঘাতক গাড়ি চালকের বিরুদ্ধে। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত চালিয়ে বৃহস্পতিবার রাত্রেই কাকরাবন থানার ওসি রাজু ভৌমিক এবং সেকেন্ড ওসি সেই সাহায্য দুজনে গিয়ে এবং পুলিশ সহ গিয়ে ওনাকে পালাটানা নিজ বাড়ির পাশেই অন্য একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে এবং সেখান থেকে তাকে আনার পর আজকে দুপুরে উদয়পুর কোর্টে প্রেরণ করা হয়। একেবারে অভিজিৎ, এই যে এক যুবকের মৃত্যু হয়েছে এবং বেপরোয়া এই যে যান চলাচলের ফলে একটা প্রত্যেক দিন এভাবে লেগেই রয়েছে কাকরাবন পালাটানা এলাকায় প্রত্যেকদিন যান দুর্ঘটনা, এতে করে পুলিশের পক্ষ থেকে আগামী দিনে কি ব্যবস্থা গ্রহণ করা হবে, কি বলছে পুলিশের পক্ষ থেকে? এই বিষয়টা যখন আমরা ওসি রাজু ভৌমিকের কাছে আমরা যখন জানতে চাই, তিনি সেখানে বলেন যে যারা হেমলেট পরিধান করেন না তার বিরুদ্ধে পুলিশ প্রতিনিয়তই আইনি ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু সেই জায়গাতে দেখা যাচ্ছে যে একটা সময় যে পুলিশকে দেখার পর সেখান থেকে যারা হেমলেট পরিধান করছেন না বা পুলিশকে দেখার পর অন্য একটা জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছে বা সেখান থেকে পুলিশকে দেখে সেখান থেকে চলে যাচ্ছে, তো সেই বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত চালাচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে যে 2টা নাকা পয়েন্ট রয়েছে কাকরাবন থানার অন্তর্গত, একটি জামতলী এলাকায় একটি কিশোরগঞ্জ এলাকায়, সেখানে পুলিশ প্রতিনিয়ত সেখানে নাকা চেকিং প্রতিনিয়ত বসানো হয় এবং সেখানে হেমলেট পরিধান করার জন্য চেষ্টা চালাচ্ছে কাকরাবন থানার পুলিশ কর্তৃপক্ষ। এবং অবশ্য 2 বন্ধু যে জিবি হাসপাতালে রয়েছে তাদের অবস্থা এখন কেমন রয়েছে, এই বিষয়ে কি কিছু জানতে পারছো? হ্যাঁ, যতটুকু জানতে পারলাম যে জিবি হাসপাতালে যে বন্ধু রয়েছে ওনার অবস্থা এখন অনেকটা আশঙ্কাজনক রয়েছে, কিন্তু গোমতী জেলাতে যিনি রয়েছেন ওনার অবস্থা অনেকটা ভালো বলে জানা গিয়েছে। একেবারে অভিজিৎ, ধন্যবাদ। আপনারা শুনলেন এবং জানা গেছে ইতিমধ্যেই সেই মৃত স্কুটি চালক অর্থাৎ জয়ন্ত দেবনাথের পরিবারের তার মামা কাকরাবন থানায় একটি লিখিতভাবে মামলা দায়ের করেছেন, যার মামলা নম্বর 2725-281-105 এবং 184। এমপি একটি মামলা হাতে নিয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে ঘাতক গাড়ি চালককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং কাকরাবন থানার পুলিশ পালাটানা এলাকা থেকে শুক্রবার দুপুরেই উদয়পুর কোর্টে তাকে প্রেরণ করা হয়েছে ঘাতক গাড়ি চালককে। এবং ওসি রাজু ভৌমিক জানিয়েছেন আগামী দিনে যারা এই ট্রাফিক বিধি লঙ্ঘন করবে কিংবা বেপরোয়াভাবে যান চলাচল করবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও কিন্তু জানিয়েছেন ওসি রাজু ভৌমিক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।